বেশ কিছুদিন ধরে এআই এর একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমাদের প্রজেক্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন টেস্টিং চলছে। তো এখন ভাবছি কনটেন্ট আবার বানানো শুরু করব। আর আমার কাজ অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে নিয়েই। আমি ছোট বাচ্চাদেরকে নিয়েই কাজ করি। তো আজকে আমি যেটা নিয়ে ডিসকাস করব এই লাস্ট ১ বছরে ২০২৫ সালে আমাদের স্কুলের উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের বাচ্চাদের প্রোগ্রেসটা নিয়ে। এবার অনেকে অনেক রকম আ কথা বলছেন এআই নিয়ে। এআই আসার ফলে এআই এত ইমপ্রুভ হওয়ার ফলে যে বেশি পড়াশোনা করে কী হবে, ডিগ্রি দিয়ে কী হবে? অনেকে অনেক রকম কিছু বলছে। তো আমি সেদিকে যাচ্ছি না, ডিগ্রির দিকে আমি যাচ্ছি না। আমি স্কুল চালাই। আ উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের বাচ্চাদেরকে নিয়ে আমি কাজ করি। তো স্কুলে কি করা যায়? স্কুলের বাচ্চারা কতকটা কি করতে পারে আমি সেটা নিয়েই আলোচনা করছি। লাস্ট ১ বছরে আমাদের বাচ্চারা আ বেশ কিছু বাচ্চা তারা ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখে গেছে। মানে এখন তারা ফুল স্ট্যাক ডেভেলপার। কিছু বাচ্চা অ্যাপ ডেভেলপমেন্ট ফুললি শিখে গেছে। শিখে গেছে বলতে তারা এখন পুরো একটা স্টার্টআপের জন্য কাজ করছে। এই লেভেলের শিখে গেছে। তো 6-7 এর বাচ্চা, 5 এর বাচ্চারা। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হলো যে আমরা যদি চাই তাহলে আমাদের বাচ্চাদের মধ্যে এত ট্যালেন্ট রয়েছে, শুধু প্রপার গাইডেন্স যদি বাচ্চারা পায় তাহলে তারা অনেক কিছু করতে পারে। একটা 5-6 এর বাচ্চা ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারে। যেটা একটা অনেক সময় দেখা যায় একটা ইঞ্জিনিয়ারের ড্রিম যে আমি ফুল স্ট্যাক ডেভেলপার হব, আমি অ্যাপ ডেভেলপার হব। তবে পুরো কাজটা এআই আসার ফলে অনেক ইজি হয়ে গেছে। হয়তো ১ বছরে কেউ ফুল স্ট্যাক ডেভেলপার বা অ্যাপ ডেভেলপমেন্ট করাটা চাপ হয়ে যেত যদি না এআই থাকতো। তো এআই তো অবশ্যই ইউজ করতে হবে। আমাদের বাচ্চারা সব এআই অবশ্যই ইউজ করছে। প্রায় সব রকমের টুলই তারা ইউজ করে। যত আপডেট আসে তারা সব আপডেট টুলের উপরেই কাজ করে। কিন্তু পাশাপাশি তারা কিন্তু তাদের পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে। যে বাচ্চারা আজকে ফুল স্ট্যাক ডেভেলপার, অ্যাপ ডেভেলপার তার মানে এই নয় যে তারা তাদের পড়াশোনা বাদ দিয়ে এগুলো শিখে গেছে। তারা তাদের ক্লাসে 85%, 90%, 95% এরকম নাম্বারও পাচ্ছে। আবার প্যারালালি তারা কিন্তু এইসব এআই ইউজ করে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট এগুলোও শিখে গেছে এবং তারা এখন স্টার্টআপের জন্য কাজ করছে। তো এগুলো সম্ভব। আমাদের উচিত আমরা বাচ্চাদের উপরে ভরসা রাখি এবং প্রপার যদি আমরা গাইড করি বাচ্চাদের, তো বাচ্চারা পড়াশোনার পাশাপাশি তারা নিজেদের স্কিলও ডেভেলপমেন্ট করতে পারে। তো এটা পসিবল আরকি। তো আমি চাইবো যে প্যারেন্টসদের জন্য একটা বা কথা বলতে, সেটা হলো যে আপনারা বেশি নয়েজে নিজেদের আর দিমাগটা লাগাবেন না। অনেক সময় অনেক রকম কথা আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনতে পান। তো আপনারা ফোকাস করুন আপনাদের বাচ্চাদের প্রেজেন্টে কি চলছে এবং বাচ্চাকে কতটা আপনি আ দিতে পারবেন এবং প্রপার গাইডেন্স যদি কারো পেয়ে যান তাহলে বাচ্চাটা কতটা ডেভেলপ হতে পারে তাদের ছোট বয়সেই। আমি তো বলব ৩-৪ থেকেই বাচ্চাদেরকে যদি আপনারা পারেন একটু কম্পিউটারের ফেসিলিটিসটা তাদেরকে প্রোভাইড করুন। দেখবেন পড়াশোনার সঙ্গে, সঙ্গে তারা কিন্তু আ কোডিং করাটা, এআই ইউজ করা এগুলো শিখে যাবে। এবার এআই পুরো কোডিংয়ের কাজটা করে দেবে। এআই পুরো সফটওয়্যার ডেভেলপমেন্টের মার্কেট নষ্ট করে দিবে। ইঞ্জিনিয়ারদের দরকার হবে না। এরকম কথা আসে। আধা সত্য কথা, আধা মিথ্যা কথা। কারণ ইঞ্জিনিয়ার তো লাগবেই, ডেভেলপারও লাগবেই। হ্যাঁ, বেশি হয়তো লাগবে না। আজকে যেখানে হয়তো ১০০ জন কাজ করছে, আগামী ৫ বছর পরে হয়তো ১০০ জনের জায়গায় সেটা ৫ জন মিলে সেই কাজটা করে দিতে পারবে। কাজেই যারা ভালো ডেভেলপার হবে, যারা ভালো নলেজ রাখবে, তাদের অবশ্যই সারা জীবন কাজ থাকবে এবং তারা অবশ্যই ভালো ফল করবে। তো আমি যেটা বলব সেটা স্কিল ডেভেলপমেন্টের দিকে আমি চাইবো যে সবাই একটু ফোকাস করুন। আমরা তো বাচ্চাদেরকে আর্ট শেখাচ্ছি, নাচ গান শেখাচ্ছি, ক্যারাটে শেখাচ্ছি। অবশ্যই এগুলো শেখাতে হবে। আমরাও স্কুলে বাচ্চাদেরকে সবকিছুই শেখাই। প্যারালালি যদি আমরা কোডিংটাকে, এআইটাকে সিরিয়াসভাবে নিয়ে সেটাকেও একটা সিলেবাসের পার্টের মতো করে শেখাই, শুধু থিওরি না প্র্যাকটিক্যালি যদি আমরা শেখাই এবং সেটাতে প্র্যাকটিক্যাল প্রজেক্ট যদি আমরা বাচ্চাদেরকে দিয়ে করাই,
তাহলে দেখবেন যে বাচ্চাদের মধ্যে তাদের ম্যাচুরিটিটাও বাড়ছে, তাদের ডেভেলপমেন্টও প্রচুর হচ্ছে। আর ফিউচার তারা 10 বছর পরে কি করবে সেটা নিয়ে এখন ভাবার কোনো দরকার নেই। আপাতত তাদেরকে মানে আমি আমার স্কুলের বাচ্চাদেরকে এই লেভেলে তৈরি করে দিয়েছি যে 10 বছর পরে যদি কিছু ডেভেলপমেন্ট হয়, আরো কিছু নতুন কিছু টেকনোলজি আসে বা 5 বছর পরে, তাহলে তারা ওগুলোকে অ্যাডাপ্ট করে নেওয়ার মতো তাদের মধ্যে ক্যাপাবিলিটি তৈরি হয়ে গেছে। তো বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করুন যে যুগের সঙ্গে তাল মিলিয়ে যেসব টেকনোলজি আসবে, যেমন আসবে তেমন তারা অ্যাডাপ্ট করে নেবে এবং তার সঙ্গে তাল মিলিয়ে তারা চলবে এবং সবসময় তারা লিড করবে।